নমস্কার বন্ধুরা, আজ নিয়ে আসলাম গোলবাড়ির কষা মাংসর রেসিপিটা। তো আমি কিন্তু এবার গোলবাড়ির কষা মাংসটাতে দিয়েছিলাম আলু। তো আপনারা চাইলে আলু দিয়ে বানাতে পারেন বা আলুটা বাদ দিয়েও বানাতে পারেন। তো চলুন দেখে নেবেন আমি কী নিয়েছি আর কিভাবে বানিয়েছি। খুবই সহজভাবে বানিয়েছি, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। তো প্রথমে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি। তো কিছুটা পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়েছি আর কিছুটা পেস্ট করে দেবো। তো প্রথমে আদা আর রসুনটাকে পেস্ট করে নিচ্ছি। আদা রসুন পেস্ট করে তারপরে পেঁয়াজটাকে পেস্ট করেছি, তারপর টমেটোটা পেস্ট করে নিচ্ছি। তো এখানে কিন্তু সব মশলা পেস্ট করে দিচ্ছি আর কিছুটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিব। তো এই যে দেখুন পেস্ট ডান। এখন কিন্তু রান্নাটা শুরু করে দিব। তো প্রথমে কিন্তু আমি ম্যারিনেটটা করে রাখছি, তারপর কিন্তু কিছু সময় রাখবো ম্যারিনেট করে। আর ওদিকে কিন্তু আলুটা ভেজে নেব ততক্ষণে, তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দেব। তো ওইদিকে প্রথমে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, তারপর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর দিয়ে দিব হলুদ, তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি আর ধনে গুঁড়োটা দিলাম না। তো নুন হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু একসাথে। আপনারা চাইলে কিছুটা মশলা দিয়ে মেখে তারপর আবার কিছুটা মশলা কিন্তু কড়াইতেও ফ্রাই করে নিতে পারেন, কিন্তু টেস্টে কোনো একটা ডিফারেন্স তেমন একটা আসে না। আর একসাথেও মেখে আপনারা বানিয়ে নিতে পারেন। তো একসাথে মাখলে কিন্তু খুবই ইজিভাবে রেডি হয়ে যায়, তার জন্য কিন্তু আমি বললাম যে আজকে খুবই ইজিভাবে বানালাম। তো অন্য সময় কিন্তু আমি আরও আমার এই রেসিপিটা আরও 1-2 বার দেওয়া আছে চ্যানেলে। তো তখন কিন্তু আমি কিছুটা মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম আর কিছুটা মশলা আমি কষিয়ে তারপর কিন্তু এই ম্যারিনেট করা মশলা সহ চিকেনটা দিয়েছিলাম। এবার কিন্তু আমি সব মশলা একসাথেই দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে চিকেনটাকে মেখে নিলাম। এবার উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি মনে করেন যে সর্ষের তেলটা উপর দিয়ে দিবেন না, তাহলে না দিলেও হবে। তো এখন তেলটা দিয়ে দেব, ভালো করে মেখে নিয়েছি। এখন তেলটা দিয়ে আরেকবার ভালো করে মেখে রেখে দেব। আধ ঘন্টার মতো রাখলেই হবে, আর আপনারা যদি চান 1 ঘন্টাও রাখতে পারেন, আমি কিন্তু আধ ঘন্টাই রেখেছিলাম। তো এই যে তেলটা দিয়ে এবার তেলটা দেওয়ার পরে সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মেখে কিছু সময় রাখলে কিন্তু চিকেনটা ভিতরে খুব সুন্দর মশলার ফ্লেভারটাও ঢুকে আর খুব ভালো লাগে খেতে। তার জন্য কিছু সময় রেখে দিলে বেশ ভালো হয়। তো ওইদিকে মেরিনেশনটা করে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু টুকরো করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। যারা আলু প্রেমী তারা তো আলু দিবেনই। তো এটাতে কিন্তু এমনিতে আলুটা দেওয়া হয় না, শুধু চিকেন দিয়েই করা হয়, কিন্তু আমি কিন্তু আলুটা দিয়ে করছি, খুব ভালো লাগবে আলুটা দিলেও। তো তার জন্য ভাবলাম যে একটু আলু দিয়ে ট্রাই করি। তো ঘরে সবারই আলু ভালো লাগে, তার জন্য ভাবলাম আজকে একটু আলু দিয়ে ট্রাই করে দেখি যে কেমন লাগে। তো দিয়ে দিলাম আলুটা। আলুগুলো দেওয়ার পর এখন কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, দিয়ে কিছু সময় ভাজবো। তো আমি আলুটাকে ঢেকে ফ্রাই করেছি যাতে একসাথে সেদ্ধ হয়ে যায় সুন্দর করে। আর চিকেনটা ভালো করে কষানো হওয়ার পর তারপরে কিন্তু আলুটা দিব। তো তখন কিন্তু আর আলুটা সিদ্ধ করার প্রয়োজন হবে না তেমন একটা, জাস্ট মাংসর সাথে যতটুকু হয় ততটুকুই হবে। তো সুন্দর করে নাড়াচাড়া করে এবার কিন্তু ঢেকে দেব কিছু সময়। তো ঢেকে 2-3 বারে কিন্তু আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো এই যে একবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, আর তারপরে এই যে দেখুন আলুটা কিন্তু পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে দিয়েছি দারচিনি আর এলাচ, তারপর দিয়ে দিব গোটা জিরে। তো এই কটা মশলা কিন্তু আপনারা দিবেন, মানে ফোড়নের জন্য এই কটা জিনিস দিবেন, খুব ভালো হয় ফ্লেভারটা, ঘ্রাণটা খুব সুন্দর বেরোয়, তার জন্য এগুলো দিবেন এইভাবে চিকেন যখন বানাবেন তখন। আর তারপরে এই যে এখন কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গোটা মশলা এগুলো দেওয়ার পর তারপর পেঁয়াজটা দিয়ে কিছু সময় ভাজবো। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু পেঁয়াজটাকে কিছু সময় ফ্রাই করে নেব। পেঁয়াজটা চাইলে আপনারা আরেকটু বেশি করে ফ্রাই করে বেরেস্তার মতো বানিয়ে তারপর কিন্তু পেস্ট করেও দিতে পারেন, আবার এভাবে দিলেও হয়। আমি কিন্তু এভাবেই দিলাম, যেহেতু আমি আজকে খুবই শর্টকাটভাবে বানিয়েছি, যতটা শর্টকাট বানানো যায়, তো সেজন্য কিন্তু আমি এভাবেই করছি। অরিজিনালি কিন্তু এটাকে বেরেস্তা বানিয়ে একদম কালো কালো করে তারপর এটাকে পেস্ট করে দেয়, তখন কি হয় চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর একটু কালো কালো ভাব হয়। তো এটাই আর কি। তো আমি কিন্তু এভাবে দিলাম।
তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু চিকেনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা কষা কষা হবে তার জন্য কিন্তু এখানে মশলাটা সব কিছু পেস্ট করে দিয়েছি, তো গ্রেভিটাও একটু বেশি হবে। যেহেতু কষা বানালে সবারই কিন্তু খুব পছন্দ হয় খাওয়া, তার জন্য গ্রেভিটা একটু লাগে। তো এর জন্য গ্রেভিটা খুব ঝোল রাখবো না, তো মাখা মাখা থাকবে, তার জন্য এভাবে করেই বানিয়ে নিলাম। আর চিকেনে যেহেতু আলু দিয়েছি, তো আলুতেও কিন্তু কিছুটা গ্রেভি টেনে নেবে। তো আমি রান্নাটা করার পর কিন্তু আমি কিছু সময় রেস্টিং টাইমে রেখেছিলাম, তারপর রাখার পর কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিটা এসে গেছিলো। আপনারা যদি মনে করেন যে গ্রেভিটা একটু বেশি করে রাখবেন তাহলে সেটাও রাখতে পারেন। আমি কিন্তু একটু কষা কষা করব দেখে সেভাবেই রেখেছিলাম, এরকম পুরো কষাও রাখিনি, আবার বেশি গ্রেভিও দেইনি। দেখুন চিকেনটা কিন্তু ভালো করে কষে গেছে, দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। তেল ছেড়ে দেওয়ার পর কিন্তু বুঝে নিতে হবে যে চিকেনটা পুরোপুরি সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আরেক সাইডে আমি বসিয়ে দিলাম চা পাতার লিকার। তো এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, মাটনের যেরকম একটা কালার হয় কালো কালো সেরকমই হবে। তো তার জন্য কিন্তু আমি এইভাবে চা পাতা দিয়ে একটা লিকার বানিয়ে নিচ্ছিলাম। তো জলের মধ্যে কিছুটা চা পাতা দিয়ে কিন্তু আমি জাল ওঠার জন্য রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এদিকে দেখুন চা পাতাটা জাল হয়ে গেছে, আর এখানে আলুটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন কিন্তু চা পাতাটা একদম দেখুন সুন্দর করে কালার এসছে। এবার চা পাতাটা এটার মধ্যে ছেঁকে কিন্তু দিয়ে দেব, তারপর আরও একটু জল দিয়ে দেব। গ্রেভিটা আপনারা যতটুকু রাখতে চাইবেন ততটুকু বুঝে কিন্তু জলটা দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন ছেঁকে দিয়ে দিলাম চা পাতাটার লিকারটা, আর খুব সুন্দর একটা কালার হবে এটার জন্যই। আপনারা চাইলে এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েও করতে পারেন, তবে কিন্তু গোলবাড়ির কষা মাংসর মধ্যে এভাবে চা পাতার লিকারটা কিন্তু দেওয়া হয়, তার জন্য একটা সুন্দর কালার আর একটা ফ্লেভারও হয়। তো এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর আমি এতটুকু ঝোল দিয়েছি। এটা কিন্তু দেখুন খুব পাতলা ঝোল একটা হয়নি, ঘন আছে। আর এটা কিন্তু কষানোর মতোই লাগবে, যখন খাওয়া হবে কষে যাবে, অনেকটা টেনে যাবে যেহেতু আলু দেওয়া আছে। তো আমি এভাবেই কিন্তু গ্রেভিটা রাখলাম। তো আপনারা আপনাদের চয়েস মতো রাখবেন। আর বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে দেখুন এবার চিকেন মশলাটা দিয়ে দিলাম, জাল হয়ে গেল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু এভাবেই আমার রেসিপিটা ঝটপট কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য টাটা।